আপনি কি অনুভব করতে পারছেন? অদৃশ্য শক্তির স্পর্শ যেন চারপাশের নীরবতাকে আরও গভীর করে তুলছে। আজ আমরা প্রবেশ করতে চলেছি এক গোপন জগতে, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমানা ধূসর হয়ে যায়। জিনের সাক্ষাৎকার পর্ব 3 শুরু হতে যাচ্ছে, যেখানে বাস্তবতার সীমানা ধীরে ধীরে মুছে যায় আর রহস্য ঘনীভূত হয় প্রতিটা মুহূর্ত। আপনি কি প্রস্তুত? হয়তো এই পথ চলা আপনার বিশ্বাস বদলে যাবে, হয়তো আপনার চিন্তার জগৎ নতুন করে রূপ নেবে। আলোর পর্দার ওপারে কে বা কি অপেক্ষা করছে? সময় হয়েছে অজানা রহস্য উন্মোচনের। এবার শুরু হচ্ছে এক ভিন্নতর অভিজ্ঞতা, যেখানে বাস্তবতা ও অদৃশ্য শক্তির মধ্যে ফারাক কেবলমাত্র এক মুহূর্তের। এই ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে শক্তিশালী ও কুখ্যাত এক জিনের সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা হবে ঈসা দাউদ বর্ণিত ইবনে কুঞ্জুরকে করা প্রশ্ন এবং ডক্টর ওমর সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অব দ্য জিন অ্যান্ড দ্য ডেভিলস এর কিছু ধারণা নিয়ে। এই প্রশ্নটি প্রায় সবারই মাথায় সবসময় ঘুরপাক খায়। সবথেকে শক্তিশালী জিন কে? অনেকেই মনে করে এর উত্তর হলো শয়তান, যাকে ইবলিশও বলা হয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিশ জিনের পূর্বপুরুষ নয়। যেভাবে আদম আলাইহিসসালাম মানবজাতির পূর্বপুরুষ, ইবনে কুঞ্জুর অনুযায়ী জিনের পূর্বপুরুষ হলো জন। আরও বর্ণনা করা হয়েছে আল জনরা একটি সৃষ্টি ছিল, পৃথিবীতে প্রবর্তিত হয়েছে আদম আলাইহিসসালামেরও আগে। তারা একজন রাজা জন ইবনে জনের শাসনে ছিলেন, যাকে আবু আল জনও বলা হয়। ইবনে কুঞ্জুর বলেছিলেন জনই জিনের পূর্বপুরুষ, ইবলিশ জিনের পূর্বপুরুষ নয়। এই পার্থক্য আমাদের জিন এবং শয়তান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ইবনে কুঞ্জুর আরও ব্যাখ্যা করেন শয়তান হলো জিন, তবে সব জিন শয়তান নয়। তিনি আরও ব্যাখ্যা করেন ইবলিশ তার এক মহিলা অনুসারী জিনের সাথে বিবাহ করেন এবং তাদের সন্তান হয়। ইবলিশের বংশধর বর্তমানে শয়তান হিসেবে পরিচিত। এসব জিনের বিভিন্ন আকৃতি থাকে এবং আল্লাহর শপথ তাদের বেশিরভাগই অত্যন্ত বিকৃত চেহারা বা কুকুরের মতো দেখতে হয়। তাদের নিজেদের আলাদা আলাদা নির্দিষ্ট শহর এবং বাসস্থান রয়েছে। সাধারণত তারা মরুভূমি, পাহাড়, নির্জন দ্বীপ ও গভীর সমুদ্রে বসবাস করে। একরকম বলা যেতে পারে ইবলিশ তার বংশধরের নেতা, পূর্বপুরুষ একরকম তাদের ঈশ্বর। তারা সবাই তার পতাকা তলে সমবেত হয়ে প্রত্যেক তাদের নিজস্ব মিথ্যা ধারণা এবং দৃঢ় বিশ্বাসে অটুট থাকে। ঈসা এই ব্যাখ্যা শুনে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটি কিভাবে সম্ভব? ইবনে কুঞ্জুর জবাব দেন, এটি একটি গোপন বিষয়, আমি এখনই বলতে পারবো না, হয়তো কোনো এক সময় বলতে পারবো। ইবনে কুঞ্জুর এরপর বললেন, আমি তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইবলিশের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে, যেখানে মন্ত্রী, সরকার এবং বিশাল দপ্তর রয়েছে। ইবলিশের উপপ্রধানেরা রয়েছেন, যাদের মধ্যে 5টি বিশেষভাবে ভয় পাওয়ার মতো। প্রথম জন হলো সাবর। সে সর্বদা তাদের কাছে পৌঁছায় যারা বিপদে আছেন, যেমন শিশু মৃত্যু বা আত্মীয়র মৃত্যু এবং অন্যান্য দুঃখজনক ঘটনা। সে তাদের মন্দ প্রস্তাবনা দেয় এবং আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে সাহায্য করে। তার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে, অভিশাপ দেয়। তখন এই শয়তানের প্রতিরোধ করতে আমাদের বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান সাবর, তার অনুসারী এবং বংশধর থেকে। দ্বিতীয় শয়তান হলো দাউসিম। এই শয়তান বিশেষভাবে দাম্পত্য জীবন ধ্বংস করতে চেষ্টা করে, স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করে। সেই ইবলিশের সবচেয়ে প্রিয়তম শয়তান। তার থেকে রক্ষা পেতে হলে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি এবং অভিশপ্ত শয়তান দাউসিমের থেকে। তৃতীয় শয়তান হলো আল আওয়ার। সে এবং তার সকল সহকর্মীদের ব্যভিচার এবং অশ্লীলতা করতে সাহায্য করে। তার বংশধরেরা মহিলাদের শরীরের নিচের অংশকে আকর্ষণীয় করে তোলে যখন তারা বাড়ির বাইরে যায়, বিশেষ করে আধুনিক মহিলাদের। এটি ইবলিশের জন্য অনেক আনন্দের বিষয় এবং তার বিশাল সাম্রাজ্যের একটি বড় বিভাগ এটি। চতুর্থ শয়তান হলো মুসাআত, যা মিথ্যার সাথে সম্পর্কিত। তারা নানা ধরনের মিথ্যা তৈরি করে এবং এই মিথ্যাগুলি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। পঞ্চম শয়তান হলো জালিমবার, যারা বাজারে ঘোরাফেরা করে এবং মানুষের মধ্যে ঝগড়া, অপমান, দ্বন্দ্ব এমনকি হত্যাকাণ্ড সৃষ্টি করে। ইবনে কুঞ্জুরের এই বর্ণনা অনুযায়ী এই তথ্য 1000 বছর আগে একটি বইয়ের সাথে মিল। এছাড়াও ঈসা দাউদ আসর বই থেকে বলেন, যেভাবে মানুষের রয়েছে জাতি এবং রাজ্য সহ বিভিন্ন অঞ্চলের ভূমিকা, পেশা, যেগুলি তাদের অস্তিত্বকে বজায় রাখা সাহায্য করে, তেমনি জিন এবং শয়তানেরও রয়েছে রাজ্য। তাদের রয়েছে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা। শয়তানের রাজ সব জায়গায় ছড়িয়ে আছে। তাদের মধ্যে কিছু শয়তান রাস্তায় সে সকল মহিলাদের স্বাগত জানায় যারা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়। এই শয়তানরা মহিলাদের আকর্ষণীয় করে তোলে, যাতে মানুষের চোখে তারা আরও সুন্দর দেখায় এবং বড় পাপ সৃষ্টি হয়।
পবিত্র মানুষদের চোখে নিষিদ্ধ বিষয়গুলি দেখতে পাওয়া যায় আর অন্যদের আরও বড় পাপে ডুবিয়ে দেয়। এই শয়তানদের মধ্যে আবার কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা মহিলাদের শরীরের নিচের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই শয়তানরা দিনরাত সবসময় কাজ করে এবং শুধু সামান্য একটু বিশ্রাম গ্রহণ করে। বেশিরভাগ শয়তানরা রাতে গভীর হলে তাদের কাজ আরও তীব্র করে। যদি অন্ধকার তোমার থেকে সরিয়ে নেওয়া হতো, তুমি দেখতে পেতে তুমি কতটা ঘুরে আছো। ঈশা তখন প্রশ্ন করলেন, এই শয়তানদের কাজ এতটা প্রবল কেন? মানুষের মাঝে যুক্তি তখন কোথায় থাকে? ইবনে কুঞ্জুর তখন বললেন, অবশ্যই একজন যুক্তিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তি এসব উৎপাত থেকে মুক্ত থাকবে। তবে যখন কেউ রেগে যায়, তাদের অনুভূতি কমে যায়। শয়তানরা এগুলি ভালো করেই জানে। তারা তখন দ্রুত তাদের শয়তান দিয়ে এই ব্যক্তিগুলোকে আঘাত করতে আসে। এখন আমরা সহিহ মুসলিম এর হাদিস নিয়ে আলোচনা করি, যা শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা দেয়। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসনকে পানির উপরে রাখে, তারপর সে তার বাহিনী পাঠিয়ে দেয় মানুষদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য। যে শয়তান যত বেশি বিতর্কিত সৃষ্টি করে, সেই ইবলিসের কাছে তত বেশি গুরুত্ব পায়। এক শয়তান আসে এবং বলে, আমি এই কাজটি করেছি, এবং ইবলিস তাকে বলে, তুমি কিছুই করনি। আরেকজন শয়তান হয়েছে এবং বলে, আমি কাউকে ছাড়ি না যতক্ষণ না আমি স্বামী স্ত্রীদের মাঝে বিরোধ সৃষ্টি করি। তখন ইবলিস বলে, তুমি ভালো কাজ করেছো, এবং তাকে আলিঙ্গন করে নেয়। এই হাদিসটি স্পষ্টভাবে ইবলিসের শাসন ব্যবস্থা এবং তার শীর্ষদের কাজের প্রমাণ দেয়। ইবনে কুঞ্জুর উল্লেখ করেন, দাউসিম হলো ইবলিসের সবথেকে কাছের সন্তান, কারণ সে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে। এটি সহিহ মুসলিম বর্ণিত হাদিসের সাথে মিলে যায়। সাইয়েদ ইবনুল মুসাইয়া, যিনি তাবিনদের মধ্যে একজন, তিনি বলেন, যতক্ষণ না শয়তান একজন ব্যক্তিকে কুফরিতে পরিচালিত করতে পারে, ততক্ষণ সে তাকে ছোট ছোট পাপে জড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত হলো শয়তানদের সক্রিয় সময়, তাই সন্ধ্যার দিকে আপনার সন্তানকে ঘরের মধ্যে রাখুন, কারণ তখন শয়তানরা সক্রিয় হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রাত্রি শেষ না হলে দরজাগুলো বন্ধ করে দিন এবং আল্লাহর নাম স্মরণ করুন, কারণ শয়তান সে দরজা খোলে না যে দরজা বন্ধ রাখা হয়। তবে শয়তানদের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের সতর্ক থাকতে হয়, কারণ শয়তান মানুষের পক্ষে তাদের পথভ্রষ্ট করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কালো কুকুর একটি শয়তান। ইবনে কুঞ্জুর বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যে রাতে দুষ্ট কাজের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কালো কুকুর একটি শয়তান। ইবনে কুঞ্জুর বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যে রাতে দুষ্ট কাজের বাস্তবতা প্রমাণিত হয়। ঈশা এরপর জানতে চায়, আপনি কি কখন ইবলিস শয়তানকে দেখেছেন? ইবনে কুঞ্জুর উত্তর দেন, হ্যাঁ, আমি তাকে একবার শিশু অবস্থায় এবং কিছুবার কৈশোরে দেখেছি। ঈশা প্রশ্ন করেন, আপনি কেন শয়তানকে শিশু অবস্থায় দেখেছিলেন? ইবনে কুঞ্জুর বলেন, এটি আমার নিজের ইচ্ছাই ছিল না, আমার বাবা তাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিস আমাকে আশীর্বাদ দেন। ঈশা আরও জানতে চান, সে কেমন দেখতে? ইবনে কুঞ্জুর বলেন, তার চেহারা সেই দিনের মতো যেগুলো আমি বর্ণনা করেছি, তবে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন এবং কুৎসিত রূপ দিয়েছেন, তবে সে যে কোনো রূপে পরিবর্তিত হতে পারে। ঈশা জানতে চান, সে কি খুব বড়? তার উচ্চতা কত? ইবনে কুঞ্জুর বলেন, মানুষের তুলনায় সে প্রায় 1 হাত লম্বা, তবে সে আরও বড় রূপে পরিণত হতে পারে, এমনকি 10 মিটার পর্যন্ত। ঈশা দাউদ আরও জানতে চান, তার কি কোনো বাড়ি বা প্রাসাদ রয়েছে? ইবনে কুঞ্জুর বলেন, তার একটি বিশাল প্রাসাদ রয়েছে, যেখান থেকে তার সমস্ত শাসন কাজ পরিচালিত হয়। সেখানে বহু দপ্তর এবং শাসকরা আছেন যারা পৃথিবীর মানুষের ক্ষতি সাধন করছে। ঈশা জানতে চান, সে কি সিংহাসনে রাখে পানির উপরে বা সাগরের উপরে? ইবনে কুঞ্জুর বলেন, হ্যাঁ, তার সিংহাসন পানির উপরে এবং সাগরের উপরে রয়েছে। এখন আসুন আলোচনা করি কেন শয়তান মানবজাতির শত্রু হলো। যেমন আমরা আগেই জানি, জিনরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগেই বসবাস করত। তাদের মধ্যে যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা শয়তানের মোকাবেলা করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফেরেশতারা তাদেরকে পরাজিত করে এবং পৃথিবীর নির্জন জায়গাগুলোতে তাদের উৎখাত করে। ইবলিস, তিনি তখন ছিল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, সবার সামনে দুঃখ প্রকাশ করতে থাকে। এটি শয়তানের দুঃখ প্রকাশের প্রথম সূচনা ছিল। তবে আল্লাহ জানতেন এবং ফেরেশতারা তাকে গ্রহণ করেছিলেন। ইবলিস তার একাগ্রতা এবং ইবাদত দিয়ে ফেরেশতাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করে। ইবনে কুঞ্জুর বলেন, আল্লাহ তার পৃথিবীতে এবং আকাশের উপর কর্তৃত্ব প্রদান করেছিলেন, তবে এই মর্যাদা তার হৃদয়ে অহংকার সৃষ্টি করল। তার মধ্যে অহংকার এবং গর্ব জন্ম নিয়েছিল। তবে আল্লাহ তা জানতেন এবং ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী সৃষ্টি করব। ফেরেশতারা তখন প্রশ্ন করল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং রক্তপাত সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এটি ছিল সেই সময় যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। ফেরেশতারা একে একে মিকাইল এবং মৃত্যুর ফেরেশতা পাঠালেন এবং তারাও ফিরে আসেন। তখন আল্লাহর নির্দেশ, এবার মৃত্তিকা থেকে মাটি এবং সংগ্রহ করতে মৃত্যুর ফেরেশতাদেরকে নির্দেশ দাও। এটি ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রথম পদক্ষেপ। অতঃপর আদম আলাইহিস সালামের মাটি সংগ্রহ করা হলো এবং আল্লাহ তার মধ্যে প্রাণ ঢেলে দেন।
ইবলিশ তখন জিনদের নেতা ছিলেন। আদম সৃষ্টির সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছিলেন, যা ছিল ইবলিশের অহংকারের প্রথম প্রকাশ। আদমকে দেখতে পেয়ে বিশ্বাস করেছিল যে মানুষকে সে ধ্বংস করতে সক্ষম। কিন্তু যখন আল্লাহ আদমের মধ্যে প্রাণ প্রবাহিত করলেন, তখন আদম আলাইহিসসালাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার শরীরের নিচের অংশে প্রাণ প্রবাহিত হয়নি। যখন প্রাণ পুরোপুরি তার মধ্যে প্রবাহিত হলো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামের সামনে সেজদা করার জন্য। তখন ইবলিশ তার অহংকারের জন্য সেজদা করতে অস্বীকার করলো এবং বলল, আমি তাকে সিজদা করতে পারি না, আমি তার চেয়ে উত্তম। এটি ছিল ইবলিশের প্রথম আল্লাহর প্রতি অস্বীকৃতি আত্মপ্রকাশ। আদম আলাইহিসসালাম যখন চোখ খুললেন, তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে সেজদা করছে। তিনি দেখেন তার সামনে একটা বড় শত্রু দাঁড়িয়ে আছে, যে তাকে এবং তার বংশধরকে ধ্বংস করে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। শয়তান তার অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। তবে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করে এবং বিচার দিবস পর্যন্ত তাকে সময় দেওয়া হয়। আল্লাহ তার আবেদন মঞ্জুর করে বলেন, নিশ্চয়ই তুমি তাদের মধ্যে মঞ্জুর হও। সূরা আল আরাফ আয়াত 14 এবং 15। এই অনুগ্রহ পাওয়ার পর অভিশপ্ত শয়তান নিজেকে শপথ করলো। সে শপথ করলো যে সে আদমের বংশধর পথভ্রষ্ট করবে এবং তাদেরকে ধ্বংস করে নিরলসভাবে কাজ করবে। কোরআনে বারবার আমাদের শয়তানের বিরাট হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে। সূরা আল আরাফ আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরই শত্রু, তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা আল ফাতিহা আয়াত 6। আল্লাহ আবারও সতর্ক করে বলেন, যে ব্যক্তি আল্লাহবাদের শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে অবশ্যই পরাজিত হবে এবং তার ক্ষতি স্পষ্ট হবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 119। শয়তান এবং মানবজাতির মধ্যে এই শত্রুতা অনর এবং অপরিবর্তনীয়। শয়তানদের পথভ্রষ্টর বারবার উল্লেখ থাকা সত্ত্বেও আলিমরা সাধারণত মানব বিজ্ঞানের দুর্বলতা অত ত্রুটির উপর বেশি আলোকপাত করেন, কিন্তু শয়তানদের প্রভাবের উপর যথেষ্ট গুরুত্ব দেন না। এছাড়াও আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় শয়তানদের থেকে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন, তবে তিনি আমাদেরকে আমাদের নিজেদের আত্মার থেকে আশ্রয় নির্দেশ দেননি। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আত্মা প্রলোভনে উৎস হতে পারে, শয়তান আমাদের পথভ্রষ্ট করার সক্রিয় ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমাদের আত্মা এবং শয়তানের উভয় থেকে আশ্রয় নেওয়া উচিত। যদি শয়তান কাউকে কুফরি অথবা অবিশ্বাসে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে ছোট ছোট পাপের দিকে পরিচালিত করতে পারে। এছাড়া সে মানুষের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দেশে ইবাদত করতে বাধ্য করার চেষ্টা ছেড়ে দিয়েছে, কিন্তু সে তোমাদের ছোট ছোট কাজগুলো করতে বাধ্য করবে এবং তাতে সে আনন্দিত হবে। যদি শয়তান কাউকে কুফরিতে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে উদ্ভাবন এবং বিদআতের দিকে পরিচালিত করবে। ইমাম আল থাওরি বলেছেন, বিদআত শয়তানের কাছে পাপের থেকেও বেশি পছন্দনীয়, কারণ বিদআত শুধু আল্লাহর অসন্তোষজনক কাজ নয়, এটি এমন একটি বিপজ্জনক মিথ্যা ধারণা তৈরি করে যে মানুষ ভেবে নেয় যে তারা ভালো কাজ করছে। এই বিশ্বাস মানুষের সত্য থেকে ফিরিয়ে নেওয়ার খুবই কঠিন করে তোলে, কারণ তারা তাদের সঠিকতা সম্পর্কে নিশ্চিত থাকে। এছাড়া বেদাত অন্যান্য পাপের তুলনায় সত্য ফিরিয়ে আসার বড় চ্যালেঞ্জ। শয়তান অবিরাম চেষ্টা করে মানুষের ভালো কাজ থেকে দূরে রাখতে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, শয়তান আমার নামাজ এবং কোরআন পাঠের মাঝে বাধা সৃষ্টি করে এবং আমাকে বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি একটি শয়তান যার নাম কিনজাত। যদি তোমার মাঝে এমন কিছু অনুভূতি হয়, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং তোমার বাম দিক 3 বার থুতু ফেলো। সে সাহাবী নবীর কথা অনুসরণ করে এবং আল্লাহর রহমতে শয়তান তাকে ছেড়ে দেয়। এই ঘটনাটি সহিহ মুসলিম রেকর্ড করা হয়েছে। শয়তান মানুষের স্বপ্নে প্রবেশ করে তাদের অশান্তি এবং কষ্ট সৃষ্টি করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে: আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে এবং মানুষের চিন্তা থেকে সৃষ্টি। সহিহ বুখারীতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে, তবে তা আল্লাহর পক্ষ থেকে। তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও এবং মানুষের মাঝে শেয়ার করো। তবে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তবে শয়তানের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আদমের সন্তানদের মাঝে শয়তান তার জন্মের 2 দিন হাত স্পর্শ করে। যখন একজন মানুষ জন্ম নেয়, শয়তান তার 2 হাত দিয়ে তাদের স্পর্শ করে এবং শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম এবং তার পুত্র ছাড়া শয়তান তাকে স্পর্শ করার জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেউ জন্মালে শয়তান তাকে স্পর্শ করে, তবে মরিয়ম এবং তার পুত্র ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাম একবার ইবনে সিয়াদ সম্পর্কে জানতে চাইলেন, যাকে তিনি সন্দেহ করেছিলেন যে তিনি অত্যাধিক শত্রু এবং তাজ্জল্য হতে পারে। তিনি প্রশ্ন করেছিলেন, তুমি কি দেখো? এবং সায়াত উত্তর দিলেন, আমি সাগরের একটি সিংহাসন দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সে সত্য কথা বলেছে এবং এটি ইবলিসের সিংহাসন। আল্লাহ হাফেজ।